আসসালামু আলাইকুম। এটা আমার একটা অনেক পুরনো সিরামের পট। এই পটটা দেখেন, এটা কিন্তু এই যে ভর্তা বানায় যে প্লেটগুলো পাওয়া যায় না মাটির, সেগুলোতে লাগানো, কি জানি বলে ওগুলোর নাম, আমি নাম জানি না ঠিক। আর এটা কয়েক বছর আগের, 2 থেকে 3 বছর আগের। আর এটা হচ্ছে কি যে বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে বাচ্চা মানে চারাগুলো দেখছেন, সিডামসগুলো, এগুলোতে এই সিডামসগুলো একা একা হয়েছে। একা একা বলতে প্রথমে আমি কিছু লাগিয়েছি, লাগার পরে কি হয়, এই যে আমরা জানি তো যে কিছু সাকুলেন্টে ফুল হওয়ার পর ফুল মারা যায় না, গাছ মারা যায় ফুল শুকিয়ে। ওটার বৈশিষ্ট্য এটা একটা, সিডাম জাতীয়গুলো বেশি মরে ফুল হওয়ার পরে শুকিয়ে। এই যে দেখেন এখানে ফুল হয়েছিল, শুকাতে 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 মূল ব্রাঞ্চ মারা যায়। কিন্তু ফুল হওয়ার সময় দেখেন এগুলোতে কিন্তু পাতা ছিল, এই ডালগুলোতে এখানে যে পাতাগুলো ছিল সেগুলো যখন পটের ওপর ঝরে পড়েছে আবার চারা হয়ে গেছে। এরা এভাবে বংশবৃদ্ধি করে, আমি দেখাই অনেকগুলো চারা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাতা পড়ে, এগুলো কিন্তু বয়স্ক পাতা, সব পাতা একা একা পড়ে চারা হয়ে গেছে। এগুলো কিন্তু ওভাবে হয়েছে। হ্যাঁ, তো এটা এভাবে মারা যায়, একা একা হয়, একা একা মারা যায়, একা একা হয়, আবার একা একা মারা যায়। এগুলো আবার ফুল ফুটবে, আবার এগুলো মারা যাবে, কিন্তু এগুলোর পাতা পড়ে আবার চারা হয়ে যাবে। এভাবে এটা চলছে। তো আমি এখন মানে এটাকে কি করতে চাইছি, এটা আমি পরিষ্কার করতে চাইছি। এই বয়স্ক মরা ডালগুলো আমি কেটে নিতে চাইছি। এটাকে একটা মানে এই সিডামগুলোকে নিয়ে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করব পরে। এই জন্য এটাকে পরিষ্কার করে দেখতে চাইছি যে কতগুলো আছে, আমার অনেকগুলো লাগবে। তো এই জন্য, আর এটার আমি যত্ন নিই না কেন বা আলাদা করে লাগাই না কেন, এই যে পাতা, এই পাতা থেকে খুব বেশি চারা হয়, অতিরিক্ত চারা, মানে মিশই হয় না কোনোতে। পাতা থেকে যে চারা হবে না এমন না, পাতা পড়বে চারা হবে, এটা স্বাভাবিক এটার জন্য। আর যত্ন তেমন না লাগে না, আমি পানি দিই সব পটে পানি দেওয়ার সময়, কিন্তু এমনি কেয়ার করি না যে পটে কী হচ্ছে না হচ্ছে। বয়স্ক গাছগুলো তুলতে হবে, তো আমি এবার চাচ্ছি যে তুলে ফেলবো সেগুলো। আপাতত এভাবেই থাকবে, দেখতে কত সুন্দর লাগছে বুঝতে পারছেন। এখানে লাইট পড়েছে বেশি, তাই হয়তো রোদ পড়েছে বেশি, তাই লাল হয়ে গেছে। এগুলো হচ্ছে সবুজ হয়ে আছে। এটা কিন্তু অনেক সুন্দর লাগে যখন ঘন হয়ে হয়। আর আমি এই যে মোটা ডালগুলো রেখে দিয়েছি কেন, কারণ এই মোটা ডালগুলো থেকে কিন্তু মানে নতুন ডাল আসছে, চারা হচ্ছে। আর অনেকগুলোরই মাথা কেটে দিয়েছি পুরানা ডালের, কারণ পুরানা ডালগুলো ভালো লাগছে না। ওই পুরানা ডালগুলোর গোড়া থেকে কিন্তু চারা আসছে। আমি কিন্তু
সাকুলেন্টের ফ্লাওয়ার স্টিক থেকে কিভাবে চারা করতে হয় এরকম একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কোন সাকুলেন্ট কীরকম সাকুলেন্টগুলো মরে যাবে মানে ফুল দেওয়ার পরে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। সব সাকুলেন্ট কিন্তু মরে না ফুল দেওয়ার পরে, ভয়ের কিছু নেই। আর কথা হচ্ছে যে এটা এখন এভাবে থাকবে, এভাবে পানি দেবো। এই যে ছোট ছোট যে চারাগুলো আছে সেগুলো হচ্ছে ঘন হয়ে বড় হয়ে যাবে, তখন আমি মানে এই পটটা সুন্দর হয়ে একদম সবুজ হয়ে যাবে, সবুজ আর লাল, জায়গায় জায়গায় লাল, এই যে এরকম লাল, জায়গায় জায়গায় সবুজ, দেখতে অনেক সুন্দর লাগবে। আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন আপাতত এটা এভাবে থাকবে। এটা যখন পট ভরে যাবে তারপর আমি অ্যারেঞ্জমেন্টের জন্য এখান থেকে তুলব। ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।